পালা করে আমাকে গল্প শোনাবে? প্রণাম নবাব বাহাদুর। না না, গল্প শোনাবো আমি। তাহলে শুরু করে দাও। শুরু করে দেবার আগে আমার দুটো শর্ত আছে যে নবাব বাহাদুর। শর্ত? কি শর্ত? নবাব বাহাদুর, আমার প্রথম শর্ত হলো যাদের বন্দি করেছেন তাদেরকে মুক্তি দিন, মানে ওনারা মুক্ত হয়ে আমার বলা গল্প যেন শোনেন। আর দ্বিতীয় শর্ত? আর যখন গল্প বলবো তখন মাঝপথে থামাতে পারবেন না, থামলে কিন্তু আপনি শর্ত হেরে গেলেন। গল্প আমার ভালো না লাগলেও হ্যাঁ জাহাপনা, আপনাকে শেষ পর্যন্ত গল্পটা শুনতে হবে। আমার তো একটাই কথা, আমাকে এমন গল্প শোনাবে যা কোনোদিন শেষ হবে না। তাহলে গল্প চলতে থাকবে আর আপনিও শুনে যাবেন, তবে আপনাকে আমি নিরাশ করব না। আমি কিন্তু রাজা রানীর গল্প শুনবো না। আমিও আপনাকে রাজা রানীর গল্প বলবো না, আমি কতগুলো বাচ্চার গল্প বলবো যাদের বন্দি করেছিল একটা দুষ্টু রাক্ষসী। বাহ, সাধারণ গল্প। ঠিক আছে, তোমার সব শর্ত মেনে নিলাম। উচিত বন্দি মুক্তি করে ওদের সবাইকে দরবারে নিয়ে এসো। যথা আজ্ঞা জাহাপানা। গল্প যদি ভালো না হয় তবে কিন্তু সবাইকে আবার কারাগারে ঢুকিয়ে দেবো। গোপাল, তুমিও রেহাই পাবে না। শুধু তুমি কেন, কৃষ্ণচন্দ্র সহ যারা তোমার সঙ্গে এসেছে তাদের সবাইকে কারাগারে ঢুকতে হবে। আমি তো বিশ্বাস করি ভুল করলাম না তো। প্রহরী, এদের মুক্ত করে দাও, নবাবের হুকুম। অবশেষে আমরা মুক্ত হচ্ছি, কি আনন্দ। আমাদের কি এবার ফাঁসি দেবেন? না, গল্প শুনতে হবে, সারা জীবন গল্প শুনে যেতে হবে। হায় হায় হায়, কি কপাল করেছি, এর চেয়ে বরং কারাগারই ভালো। অত কথার কিছু নেই, নবাবের যা হুকুম সেটা আমি মানবো। তাহলে এবার শুরু করো। বন্দিরা সবাই আসুক, তারপর তো শুরু করবো নবাব বাহাদুর। ওই তো সবাই এসে গেছে। শোনো, তোমরা কিন্তু সাময়িক মুক্ত। গোপালের গল্প যদি ভালো না হয় তাহলে তোমরা আবার কারাগারে যাবে, তার সঙ্গে কৃষ্ণচন্দ্র সমেত সবাই। তাহলে শুরু করি। হ্যাঁ, করো। হ্যাঁ, একটা বিরাট বড় মাঠ ছিল, সেখানে প্রচুর গাছ ছিল, ফুল ছিল, পাখি ছিল। ভিন গ্রামের বাচ্চা ছেলে মেয়ের দল সেই মাঠে খেলতে আসে। বাহ, এই গল্পটা বেশ বলছে, কিন্তু কিন্তু কিভাবে শেষ রক্ষা হবে সেটাই বুঝতে পারছি না। ঠাকুর, সব ভালোই ভালোই মিটিয়ে দাও। ছেলেরা তো খেলছে, চু কিট 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 কিট। ঠিক তখন দূর থেকে ওই রাক্ষসী আসে সেই মাঠে। বাচ্চাগুলো তো খেলেই যাচ্ছে, তাদের তো কোনো হুঁশ নেই। হঠাৎ সেই রাক্ষসী খুব জোরে হুঙ্কার দিল। জানি না ভাগ্যে কি আছে, কিন্তু গোপাল সত্যি একটা অসাধারণ মানুষ। হ্যাঁ, ওর হুঙ্কারে যত বাচ্চা ছেলে মেয়ে ছিল ভয়ে কাঁপতে লাগলো। বাচ্চারা চুপ করে গেলে কি হবে, সেইখানে যত পাখি ছিল তারা সব একসাথে ডেকে উঠল। বাহ, গোপাল গল্পটা বেশ ভালোই বলে। এরপর কি হবে? বেশ টান টান গল্প। পাখির আওয়াজ ওই রাক্ষসী সহ্য করতে পারত না, তাই একটা মন্ত্র পড়ে সব পাখিকে একটা জালে বন্দি করে দিল। পাখিগুলোকে বলে দিল, তোমরা একদম ডাকবে না। দেখি দারুণ গল্প বলে। থেমে গেলে যে, গল্প তো শেষ হয়নি। বলো বলো বলো। কিভাবে গল্প বলবো বলুন তো? বন্দি হলে কিছু ভালো লাগে? জালে পাখিগুলো বন্দি, মাঠে ছেলেগুলো বন্দি, এখানে আমরা সবাই বন্দি। কোথায় বন্দি? তুমি তো দিব্যি আছো। বন্দি না, আমাদের মন্ত্রীমশাই বন্দি, খাম্বাজ মন্ত্রী বন্দি, বর্ধমান মন্ত্রী বন্দি। কারাগার থেকে মুক্ত করে ওদের এখানে বন্দি করে রেখেছেন। আপনার শর্ত, আমার গল্প ভালো না লাগলে এদের সঙ্গে আমাদের সকলকে কারাগারে বন্দি রাখবে। কেন? গোপাল, তোমার এত বড় সাহস, তুমি জাহাপানার সাথে উঁচু গলায় কথা বলছো? কাউকে তো কথা বলতে হবে উজির মশাই। নবাব বাহাদুরের খেয়াল হয়েছে এমন গল্প শুনবেন যেটা শেষ হয় না, আরম্ভ হলেই শেষ হবে। এটাই সত্যি। আমাদের জন্ম হয়েছে, আমরা বড় হয়েছি, একদিন শেষ হয়ে যাবো। থামো থামো গোপাল, আমি বুঝতে পেরেছি তোমার কথার মূল মানেটা কি। আমার ভুল আমি স্বীকার করছি, সবাই মুক্ত।